ভৈরবের রুটও নয়। আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার 3টা ইউনিয়ন। এর মধ্যে একটা হলো চরমধুয়া, আরেকটি হলো চাঁদপুর। চাঁদপুরের পাশে আছেন নাকি? আরেকটি ইউনিয়ন হলো মির্জাচর। এই 3টা ইউনিয়নের নদী পথ ছাড়া যাওয়াই যায় না। ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র 79 কিলোমিটার, কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়নগুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায়। রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায়পুরায় প্রার্থীকে সংসদে পাঠিয়ে সারা দেশের মানুষকে মেসেজ দিবে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। আমরা আমাদের আমিরকে, মোহতারাম আমিরকে বলে দিতে চাই, রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে প্রার্থী দেন, রায়পুরায় কোন মার্কা জিতবে? একটু বলেন না, হাত দেখান না আমিরকে। রায়পুরায় কোন মার্কা জিতবে? প্রিয় বন্ধুরা, রায়পুরা অনেকগুলো দল রয়েছে। আমি বলতে চাই 24 ইউনিয়ন বিচারে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হলো রায়পুরা, ঠিক কিনা বলেন? আর যদি খেয়াল করেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় রায়পুরা। এই রায়পুরা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মভূমি। এই রায়পুরা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্মভূমি। এই রায়পুরা অসংখ্য রাজনীতিবিদদের জন্মভূমি। এই রায়পুরা অসংখ্য শিক্ষাবিদদের জন্মভূমি। এই রায়পুরায় যত মানুষ আছে, এই রায়পুরায় যত দল আছে, আমি কাউকে পার্থক্য করতে চাই না। আমি শুধু বলতে চাই, রায়পুরার জন্য আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আগামী দিনে কেউ যদি রায়পুরা নিয়ে ছিনিমিনি খেলে, আমরা ইতিমধ্যে দেখেছি রায়পুরা থেকে কয়েকটি ইউনিয়নকে ভাগ করার জন্য এক দল চক্রান্তকারী চক্রান্ত করছে। তাদেরকে জানিয়ে দিতে চাই, রায়পুরার অখণ্ডতা রক্ষার জন্য দিতে হলে, জীবন দিতে হলে, রায়পুরার ইতিহাসকে রক্ষা করার জন্য আমরা তা দিতে রাজি রয়েছে, ঠিক কিনা বলেন? কারণ রায়পুরাবাসী ইতিহাসের সাথে জড়িত, বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত রয়েছে। আমরা দেখেছি আমাদের আলোচকগণ বলেছেন, ব্রিটিশ খেলাও আন্দোলনে রায়পুরাবাসী নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে রায়পুরাবাসী রক্ত দিয়েছেন। আমরা দেখেছি এই রায়পুরাবাসী রায়পুরার উন্নয়নের জন্য রক্ত দিয়েছেন। অনেকে রায়পুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা দেখেছি রায়পুরা মানুষের প্রত্যাশা পূরণ করেন নাই। রায়পুরায় সুস্পষ্ট বৈষম্য করেছেন। আমরা দেখেছি রায়পুরা থেকে ভৈরব পর্যন্ত রেলের পাশে একটা রাস্তা হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? অনেকে কথা দিয়েছে, অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমরা কথা বলছি, হাত পাখা যদি নির্বাচিত হয়, রায়পুরার বাসী শুনে রাখেন, রায়পুরার কোন রাস্তা কাঁচা থাকবে না। শুধু ভৈরবের রুটও নয়। আমি বলতে চাই, রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার 3টা ইউনিয়ন। এর মধ্যে একটা হলো চরমধুয়া, আরেকটি হলো চাঁদপুর। চাঁদপুরের পাশে আছেন নাকি? আরেকটি ইউনিয়ন হলো মির্জাচর। এই 3টা ইউনিয়নের নদী পথ ছাড়া যাওয়াই যায় না। ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র 79 কিলোমিটার, কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়নগুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায়। রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না। অতীতে কি হয়েছে আমরা তা বলতে চাই না। আগামী দিনে রায়পুরার জন্য, রায়পুরার উন্নয়নের জন্য 24টি ইউনিয়ন, সে মুসাপুর থেকে শুরু করে চরারালিয়া, দৌকারচর, ওইদিকে চরমধুয়া, বাঁশগাড়ি, মির্জাচর, পারাতুলি, চাঁদপুর, মোরজাল, সকল ইউনিয়নের দায়িত্বশীলরা এখানে আছেন না? আমি আমার আমিরকে দেখাতে চাই, এইখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডের কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন, ঠিক কিনা? রায়পুরার জনমানুষকে এখনো আমরা সামনে নিয়ে আসি নাই, কারণ মাঠে এখনো অনেকের বাড়ি ঘরে হামলা করা হয়। অন্য দলের পক্ষে কাজ করলে অনেককে হুমকি দেওয়া হয়, তোমার ঘর থাকবে না, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে।
অনেক ইউনিয়নে বলা হয় এই দলের পক্ষ ছাড়া অন্য দলের পক্ষ নিলে আগামী দিনে দেখার ব্যাপার আছে, এগুলো বলা হয়, ঠিক কিনা? কিন্তু আমরা রায়পুরাবাসীকে বলে দিতে চাই, রায়পুরা যেমনি ভাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ঠিক যেমনি ভাবে 24-এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায়পুরায় প্রার্থীকে সংসদে পাঠিয়ে সারা দেশের মানুষকে মেসেজ দিবে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। আমরা আমাদের আমিরকে, মোহতারাম আমিরকে বলে দিতে চাই, রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে প্রার্থী দেন, রায়পুরায় কোন মার্কা জিতবে? একটু বলেন না, হাত দেখান না আমিরকে। রায়পুরায় কোন মার্কা জিতবে? অনেকে মনে করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে, আপনাদের হাতে পাওয়ার আছে, শক্তি আছে, কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে। যতই অস্ত্র দেখান, ভালোবাসা দিয়ে সব অস্ত্র ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। রায়পুরার প্রিয় ভাইরা, আগামী দিনে রাজপথে আমি আমিরকে বলতে চাই, রায়পুরা 24টা ইউনিয়ন, 225টা ওয়ার্ড, 225টা ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি হয়েছে, ঠিক কিনা? আমাদের আমির আগামী দিনে রায়পুরা কার্যক্রম সম্পর্কে ঘোষণা দিবেন, আপনাদের সম্মুখে কথা বলবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত সভাপতি, আমাদের আপনাদের রায়পুরার কৃতি সন্তান, এই রায়পুরার মানুষের প্রিয় মানুষ, যে মানুষটি সংগঠনের জন্য দিন রাত একাকার করে কাজ করে, আমার প্রিয় ভাই, বড় ভাই, শ্রদ্ধাভাজন এই রায়পুরা পৌরসভার নেতা, রায়পুরা ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর শাখার সংগ্রামী সভাপতি, দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন করছেন, আলহাজ জনাব আব্দুল মতিন শিপন মোল্লা। ওনার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।